আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে পানি দিচ্ছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো ছাদ বাগানে কিন্তু এতদিন বৃষ্টি হয়েছিল, গাছ শুকায়নি। এখন কিন্তু সব গাছ শুকিয়ে যাচ্ছে। গাছ শুকিয়ে যাচ্ছে, সেজন্য পানি দিতে হয় প্রতিদিনই। তারপরেও গাছ কিন্তু অনেক শুকনা, কিছু গাছ মরে যাচ্ছে। তো এই সিজনটাকে একটু বেশি বাড়তি যত্ন করতে হয় গাছের। ডালপালা কেটে ছেটে সুন্দর করে দিতে হবে। আর মাটিগুলো ভিজা রেখে মাটিগুলো নরম করে দিতে হবে, যেন সহজেই নতুন গাছ বসানো যায়। আজকে আমি ব্যাগিং করে দিয়েছি। গাছে যখন সবজি ফল ফুল হবে তখন ব্যাগিং করে দিলে ভালো হয়। এদিকে আছে বরবটি, সিমগুলো। এটাও যত্ন ছাড়া খুব সহজেই হয়। ধুন্দুল আর এই বরবটি, ধুন্দুল সবজিটা কিন্তু এত তাড়াতাড়ি বড় হয়, আর এটা অনেক চিপা চাপা জায়গায় ধরে, সহজে দেখা যায় না। হঠাৎ দেখা যায় যে পেকে গেছে, এরকম হয়। এদিকে কুমড়ো শাক, আর এদিকে হচ্ছে বেগুন, ডাঁটা শাকের বীজ হচ্ছে। এই যে আমি ব্যাগিং করে দিয়েছি, এদিকে দুটো চিচিঙ্গা হয়েছে। তো এদিকে ব্যাগ বেঁধে দিয়েছি, লিকুইডগুলো বড় হয়েছে। সব গাছই মরা মরা, আর এই ক্ষতি হয়েছে আমার বাগানে। একদমই বড়ই গাছটা মরে গেল। আর এদিকে তো মাশাআল্লাহ অনেক আমড়া হয়েছে, 12 মাসই আমড়া। এদিকে ধুন্দুল ধরে আছে, এদিকে হচ্ছে লেবু ধরে আছে সুন্দর। অনেক লেবু হয়েছে। এদিকে নানা রকম গাছ। আজকে হারভেস্টিং করব না, আজকে শুধু বাগানে পানি দিচ্ছি। এখন হচ্ছে ছাদ বাগানে একটু একটু করে কাজ করে এগিয়ে যেতে হবে। সকালে বিকালে একটু বাড়তি কাজ করতে হবে, তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যাবে কাজ করার জন্য। আর এদিকটাতে আমি চারা গাছ করেছিলাম, চারাগুলো বড় হচ্ছে। এই চারাগুলো হচ্ছে মরিচের চারা, দেশি মরিচের চারাগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো পর্যন্তই।